কিছুদিন আগে আমার তুন্তু বায়না ধরছে যে সে পিৎজা খাবে। আমার তুন্তুকে শুনবা, ওই যে কিউট বাচ্চা তোমাদের ভাষায় যাকে বিড়াল বলে তার নাম আমি রাখছি তুন্তু। যেহেতু তুন্তু বিড়াল বলবো না, বিড়াল তোমরা বলবা, যেহেতু তুন্তু পিৎজা খাইতে চাইছে তো ওরে নিয়ে তো একটা ভালো রেস্টুরেন্টে যাইতে, যেহেতু ওর বয়সে ও যখন হয়েছে তারপর ও প্রথমবার বাসা থেকে বের হচ্ছে। সো ও রাস্তার হর্ন এটা সেটা মানুষজন এক কথায় কোলাহল একদমই সহ্য করতে পারবে না। তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম, কোনাপাড়াতে এস্থেটিক রেস্টুরেন্ট আছে, ওই এস্থেটিক রেস্টুরেন্টে চলে গেলাম। তো এস্থেটিক রেস্টুরেন্টটা কেমন, ভালোই, রুফটপ রেস্টুরেন্ট, প্রায় 8 তলার উপরে, মেবি না 10 তলার উপরে, ভুলে গেছি। তো পরপর তার উপরে 3টা ফ্লোর করা। তো আমরা প্রথমে গেলাম, তো দেখো তুন্তুকে নিচে নামাই দিছি। তো তাজও একটা রেস্ট নিচ্ছে, যেহেতু বাইরে প্রচণ্ড গরম। আর আমি তো কোলে করে নিয়ে এসেছি, বাবা কি পরিমাণে যে হচ্ছে দুষ্টু বাচ্চা, কোলেই রাখা যায় না। আর আমার যে কতগুলো খামচি দিচ্ছে ওইটা তো আমি বলতেই পারবো না। তারপর আমরা হচ্ছে তার উপরে ফ্লোরে উঠে গেলাম, দেখি কি অবস্থা। তো আমরা সেকেন্ড ফ্লোরে খাইছি বলতে পারো। এটা হচ্ছে রুফটপের সেকেন্ড ফ্লোর, এমনিতে সেকেন্ড ফ্লোর না, বাড়িটা মেবি 10 তলার উপরে, একদম নিচে একটা একটা হোটেল, তারপর অনেকগুলা ঘর বাড়ি, তারপর একদম ছাদের উপরে। যাই হোক, রুফটপ মানে তো তোমরা বুঝেই কি বলবে। তো এখান দিয়ে আমরা একটু ভিডিও বা এটা সেটা বিড়ালকে নিয়ে ফটোশ্যুট অনেক কিছু করলাম, যেহেতু প্রথমবার বাসা থেকে বের হয়েছে, অনেকটা বিরক্ত হচ্ছিল, বিরক্ত বলতে ভয় পাইতেছিল অনেকটা। আর তুন্তু যেহেতু পিৎজা খাইতে চাইছে, আমরা একটু পিৎজাটা অর্ডার করে ফেলছি। আর দেখো আমার কোলে বৈশা ও প্রায় ভয়ের চোটে ঘুমাই যাইতেছিল, একটু পরে ঘুমায় আবার ঘুমায় না, একটু প্রচণ্ড ভয় পাইছে। ওই যে বললাম না, জীবনের প্রথমবার ঢাকা শহর দেখতে বের হইলে যেমন হয়, ওর দশা একই অবস্থা হয়েছে। তারপর আমরা হচ্ছে পিৎজা অর্ডার করে তারপর আমরা যে ভিডিও করতেছিলাম, আমার এখানে দেখো ছোট্ট একটা পুল আছে। আমি যদি বলি যে রুফটপটা কেমন, এস্থেটিক রেস্টুরেন্টটা কেমন, সেটার রিভিউ আমি যদি দিতে যাই তাহলে বলবো খুবই বাজে। পুলে থাকবে পানি, কিন্তু পুলে আছে ময়লা, ওপরে নোংরা, ছেলেরা স্মোক করে নোংরা করে ফেলছে। আর খাবার যখন আনতে বলছি তার মানে ঘন্টার পর ঘন্টা চলে যায়। যখন পিৎজা আসে, তার পিৎজা খাওয়া শেষ হয়ে যায়, তারপরে কোক আসে, কোক শেষ হয়ে যায়। এটা মানে একদমই, আম্মুর স্যুপটা তো খুবই বাজে ছিল, পিৎজাটা মোটামুটি ছিল, বাট সময় মতো কোনো কিছু পাইনি। যখন পিৎজা পাইছি তখন হচ্ছে গিয়া তোমার কি পাইনি, কোক পাইনি। যখন কোক পাইছি তখন আবার আম্মুর জুস পাইনি, মানে এরকম। সো সব কিছু মিলে কি খাইলাম কি করলাম নিজেই জানি না, বাট মোটামুটি একটা বিল দিয়ে আসছি, খারাপ না। এখন যদি বলি হচ্ছে অ্যাস্থেটিক রেস্টুরেন্টের লোকেশন কই, তাহলে বলবো হচ্ছে গিয়া ডেমরা ডগায় যে মোড়টা, ওইখানে যে কাউকে বললে হবে অ্যাস্থেটিক রেস্টুরেন্ট কোনটা, অনেকেই চিনবে না, আপনাকে কষ্ট করে খুঁজে চিনে নিতে হবে। তো আমি চোরের মতো লুক দেখে পুরো ফিদা হয়ে গেছি। ভিডিও এডিট করার সময় নিজের লুক নিজে দেখে যাক্কা, কিছু বলবো না। নিজে বের হয়ে হচ্ছে রেস্টুরেন্টে যাওয়া খাওয়া, এটা একটা কমন সবার জন্য, বাট বিড়াল নিয়ে বাসা থেকে বের হয়ে যাওয়া খাওয়া, তাকে হচ্ছে কন্ট্রোল করে রাখা, জাস্ট আনবিলিভেবল, বুঝাইতে পারবো না কতটা কষ্ট। খামচি টামচি তো ফ্রি আছে। আর ওভারঅল যদি বলো তাহলে অ্যাস্থেটিক রেস্টুরেন্টটা দেখতে অনেকটা সুন্দর, খারাপ না, কিন্তু অগোছালো বলতে পারো। যে যদি কাস্টমার বেশি থাকতো সেক্ষেত্রে হয়তো অনেক গোছালো থাকতো, কিন্তু কাস্টমার একটু কম, যেহেতু ডগার কোনাপাড়া একটু ভিতর সাইড, সবাই তোমরা জানো। কিন্তু বাট দেখতে অনেক সুন্দর, যদি গুছায় রাখে এটা অনেক সুন্দর দেখা যাবে। কিন্তু কথা হচ্ছে এটা গুছাই রাখেন, আর গুছায় না রাখার পিছনে হচ্ছে যে বললাম কাস্টমার তেমন একটা নাই বললেই চলে। দেখো কথা বলতে বলতে বা আমরা দুষ্টামি করতে করতে তুন্তু আমার কোলে ঘুমাই গেল, কি করব, ও তো ভয় পাইছে। তারপর ঘুম থেকে এক ঘুম দিয়ে উঠলো, ওঠার পর আবার বললো নিচে নামবে। আমি ভাবছি হিসু টিসু করবে নি, দে করলে কইরা দে, বাট না, বাচ্চার কন্ট্রোল আছে, সে হিসু করে নাই, তার মন চাইছে একটু হাঁটবে। তারপর তার ঘাস দেখে মনে হলো যে সে ঘাস খাবে। তো রেস্টুরেন্টে ঘাস ছিল, ওইগুলো দেখে তার খুব খাইতে ইচ্ছা করতেছে, তো আমিও দিলাম, সে টুকটুক করে খেয়ে ফেললো। আজ আমার পুরো ব্লগটা বলতে পারো যে শুধু বিড়ালকে ঘিরে, কারণ ওকে আমি আজকে রেস্টুরেন্টে নিয়ে যাব। বাইরে যাওয়ার পর ওর কি অবস্থা দেখো, মাশাআল্লাহ কি সুন্দর করে ঘাস খাচ্ছে। ওকে কিভাবে কন্ট্রোল করে রিক্সায় ওঠা, তার থেকে নামা, তারপর রেস্টুরেন্টে যাওয়া। তো কথা বলতে বলতে আমরা পিৎজা ফাইনালে চলে আসলো। তো পিৎজাটা দেখতে অনেকটা ইয়ামি ছিল, আর যেহেতু কত সাইজ ছিল ভুলে গেছি, বাট সবচেয়ে বড়টাই ছিল মেবি। তো পিৎজাটা তো দেখতে পাচ্ছ মোটামুটি বড়। আম্মুর স্যুপ আসছে কতক্ষণ পর, তারপর কতক্ষণ পর পিৎজা সে তা মনে নাই, বাট পিৎজাটা খাইতে যেমন তেমন। বিশ্বাস করো গাইস, পিৎজাটা খাইতে যে একটা সস বা হচ্ছে একটা মেয়োনিজ বা একটা ক্রিম কিছু একটা দিবে, বাট কিচ্ছু দেয় নাই। সেটা মানে সে কখন নিয়ে আসবে। তোমরা যারা পিৎজা খাও, পিৎজা লাভার, তারা জন্য পিৎজা সাথে সাথে না খেলে পিৎজা পরবর্তী তার মজা লাগে না। তো আমরা পিৎজা খাইতেছিলাম, এখন আমাদের তো খাইতে হবে। তো আমি যে পিৎজা আছে, পিৎজা থেকে চিকেন তুলে তাকে খাওয়াচ্ছিলাম, একটু পরে দেখবা তারা। ওর আগে তো আমাদের খাইতে হবে। সো আমরা খাই নিছি আম্মুর স্যুপ, আম্মু খাচ্ছে, আমি আর তাজু হচ্ছে খাচ্ছিলাম পিৎজা আর কোক তো আসেই নেই, পিৎজা পুরো শেষ হয়ে গেছে, তারপরও কোক আসে না। আর এদিকে আমার পাখিটা একটু ভিডিও করলো, এটা সেটা করলো।
মানে টিকটক। তো মোটামুটি এটা বলতে পারো যে আমরা খাওয়া দাওয়া করে দেন করছি, কারণ আমাদের অত একটা সময় ছিল না হাতে। তারপরে চলে আসলো কোক, পিৎজা শেষ, তারপর কোক চলে আসছে। বাট পিৎজাটা অনেক বড় ছিল, পিৎজাটা আমরা খাই শেষ করতে পারিনি, দুইজনে 2 টুকরা রয়ে গেছিলো মেবি। তো দেখো এই হা করে তাকায় রয়েছে, সে আবারও মনে হয় ঘুমাই যাবে। তো ভাবলাম যে তাকে ঘুমাতে দেওয়া যাবে না, তারপর তাকে পিৎজা দিলাম। ওই দেখো কেমনে মাশাল্লাহ খাইতেছে, দেখছো পিৎজার চিকেন। সে পিৎজা খাবে না, বাট পিৎজার চিকেন খাবে। তো সে যেহেতু বায়না ধরছে তার জন্য তাকে পিৎজা নেওয়াই লাগে, পিৎজা নিলাম। বাট পিৎজা আমাদের জন্য চিজ আর হচ্ছে গিয়ে যে মাংস সেটা ছিল তার জন্য। তো দেখো কি সুন্দর করে খাইতেছে, তাকে খাওয়াবো এই প্ল্যানিং করে তো বাসা থেকে বেরিয়েছিলাম, তাই না? সো তাকে খাওয়া সাকসেস। খাওয়ার পরে আবার সুন্দর করে নাক মুখ মুছাই দিতে হয়, কারণ হচ্ছে গিয়ে বুঝোই তো এদিক সেদিক ময়লা হয়ে যায়। আর যদি ও আমাকেই জাবড়া ধরবে, তো আমাকে নোংরা করে ফেলবে না, এই জন্য সুন্দর করে আবার পরিষ্কার করে দিলাম খাওয়া দাওয়া শেষে। তো একটু আদর দিয়ে নিলাম তাকে, কারণ আমরা তো বাসায় চলে যাব, আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ। তো অ্যাস্থেটিক রেস্টুরেন্টের কথা তো তোমাদেরকে বললামই, আর কিছু বলার নেই। সো অনেকে এই যদি আশেপাশে থাকে এই ব্লগ দেখে আমার ধুয়ে দিবে, বাট আমার ব্লগ কেউ দেখবে না আমি জানি। সো টাটা, আজকের ব্লগটা এখানে শেষ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। খারাপ তো খারাপই, ভালো তো ভালোই, সত্য কথা বলতে তো ভয় কিসের।